গাইস, ওয়েলকাম अगेन। তো গাইস, আমাদের ওই ভিডিওটির পরের পার্ট এটা, ঠিক আছে? যে পার্টটা আমরা করেছিলাম ভার্ব নিয়ে, তার পরের পার্ট বেশ কিছু অংশ আমাদের থেকে গেছে, সেগুলো আমরা এই পার্টে ডিসকাস করব। ওকে গাইস, আমাদের ডিসকাসের মধ্যে ছিল জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। আমরা সেগুলো একটু ক্লিয়ার করব। জিরান কি, পার্টিসিপল কি, ইনফিনিটিভ কি। তো জিরান হচ্ছে কি না, জিরানও আমাদের কিন্তু একটা আইএনজি যুক্ত ভার্ব, কিন্তু অ্যাজ এ কিন্তু কি হিসেবে কাজ করে, অ্যাজ এ নাউন হিসেবে কাজ করে। কিন্তু পার্টিসিপল কি হিসেবে কাজ করে, অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কিন্তু ইনফিনিটিভ অ্যাজ এ নাউন হিসেবে কিন্তু অ্যাকশন করে। তো আমরা কিন্তু এই জিরান পার্টিসিপল ইনফিনিটিভ যতগুলো দেখলাম, দেখি তো এক একটা বাক্যকে প্র্যাকটিস করি। যেমন আইএনজি যুক্ত ভার্ব যখন সেন্টেন্সের নাউনের জায়গায় কিংবা অবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় কিংবা অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়, তখন কিন্তু তাকে আমরা কিন্তু জিরান বলতে পারি। রাইটিং ইন ইংলিশ ইজ ডিফিকাল্ট, ওয়াচিং টিভি ইজ মাই ফেভারিট ফার্স্ট টাইম। আচ্ছা, এখানে দেখো তো, বা আই লাইক রাইটিং ইন ইংলিশ, এই যে সেন্টেন্সগুলো, রাইটিং রাইট যুক্ত আইএনজি ভার্বের সাথে যুক্ত করে আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহৃত করেছি। ওকে, এটা কি হলো, অ্যাজ এ সাবজেক্ট অফ আ সেন্টেন্স, সাবজেক্ট অফ এ সেন্টেন্স। ঠিক ওয়াচিং টিভি ইজ মাই ফেভারিট ফার্স্ট টাইম, ওয়াচ থেকে ওয়াচিং আইএনজি সাবজেক্টের জায়গায় আমরা ব্যবহৃত করেছি ভার্বযুক্ত আইএনজি ফর্মটা। এটা কি জেরাল। কিন্তু অবজেক্ট অফ এ সেন্টেন্সকে আমরা ব্যবহৃত করতে পারি, যেমন আই লাইক রাইটিং ইন ইংলিশ, আমি পছন্দ করি কি রাইটিং ইন ইংলিশ। তো রাইটিং এখানে অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে, তো এটা কি হলো, অ্যাজ এ অবজেক্ট অফ এ সেন্টেন্স। কিংবা এরকম একটা বাক্য বলতে পারি, আই লাইক গোয়িং আপ টু রেস্টুরেন্ট। সো এই যে বাক্যগুলো আমরা দেখলাম, এগুলো সব কিন্তু জেরাল। তো পার্টিসিপলটা কিরকম হবে না, পার্টিসিপল যে বিষয়টি, পার্টিসিপলের বিষয়টি খুব ইজি। একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা ফার্স্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা দেখো, প্রেজেন্ট পার্টিসিপল কি, আমি বললাম দে আর প্লেইং ফুটবল, প্লে থেকে আইএনজি, দে আর প্লেইং ফুটবল। আই এম রাইটিং আ লেটার, মিতা ইজ গোয়িং টু স্কুল। ঠিক আছে, উই আর প্লেইং ফুটবল। এখানে দেখো, প্রত্যেকটা হেল্পিং ভার্বের পরে কিন্তু যে মেন ভার্বগুলো, সেগুলো সব কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আকারে কিন্তু ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আইএনজি যুক্ত ভার্ব। ঠিক, আচ্ছা, কিন্তু তাহলে পারফেক্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলে কি রকম না, দেয়ার ইজ এ ব্রোকেন চেয়ার, একটা বাক্য আমরা লিখেছিলাম, দেয়ার ইজ এ ব্রোকেন চেয়ার। এখানে দেখো ব্রেক, ব্রোক, ব্রোকেন। ঠিক আছে, তাহলে এটা কি রকম, এটা একটা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কিন্তু অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু কাজ করে। ঠিক আছে, পারফেক্ট পার্টিসিপল কি রকম কাজ করে, অ্যাজ এ অ্যাডজেক্টিভ আকারে কিন্তু কাজ করে। আচ্ছা, কিন্তু এবার বলো তো, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলটা তাহলে কি না, হ্যাভিং প্লাস ভি3। ঠিক, হ্যাভিং প্লাস ভি3। আমরা একটা বাক্য এরকম বলতে পারি, হ্যাভিং টেকেন ফুড হি ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, হ্যাভিং টেকেন ফুড হি ওয়েন্ট টু স্কুল। তাহলে হ্যাভিং এর সাথে আমরা কিন্তু টেকেন করেছি, টেক টু টেকেন ভাবে ভি3 ফর্ম ইউজ করেছি। সো গাইস, এগুলো জিরান পার্টিসিপল ইনফিনিটিভের বিষয়টিকে আমরা এই পর্যন্ত করলাম। তাতে আমরা সেন্টেন্সের মধ্যে একবার দেখে নিই, চেক করে নিই। হি গোজ টু স্কুল। আচ্ছা দেখো, এখানে গোজ, এখানে কি, এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এই ভার্বটিকে দেখে টেন্স চেনা যাচ্ছে, এবং সাবজেক্টের সাথে ভার্বের একটা পরিবর্তন আছে। আই থাকলে গো হতো, হি আছে গোজ হয়েছে। ঠিক আছে, তাই এখানে চেঞ্জ হয়েছে, এটা একটা ফাইনাইট ভার্ব। আবার দেখো, এটা আমি যদি করতাম হি ওয়েন্ট টু স্কুল, গো ওয়েন্ট গন, এখানে টেন্স অনুসারে কিন্তু ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে। হি লাইকস, ঠিক সেম। টু ড্র, এখানে টু যুক্ত ভার্বের বেস ফর্ম, এটা একটা ইনফিনিটিভ। মাই সিস্টার ওয়েন্ট টু স্কুল, এটা পাস্ট ফর্ম। ঠিক আছে, টু বিকাম হতে, এখানে টুর সাথে ভার্বের প্রথম ফর্ম, এটা একটা ইনফিনিটিভ। হি ট্রাইস টু সিং, এখানেও একটা সাবজেক্টের সাথে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, টু সিং গাইতে, এখানেও কিন্তু এটা একটা ইনফিনিটিভ। দে উইল কাম, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব। আই ডোন্ট লাইক ইউ, ডোন্ট একটা হেল্পিং ভার্ব, লাইক মেন ভার্ব। আই স হ্যাঙ্গিং পিকচার, এখানে কিন্তু দেখে নাও, এখানে কিরকম আছে, হ্যাঙ্গিং। ঠিক আছে, পার্টিসিপল। ঠিক আছে, নাউন। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। আই স, এটাও কিন্তু একটা ফাইনাইট ভার্ব, এটাও দেখে টেন্স চেনা যাচ্ছে। ঠিক আছে, সি ডান্সেস। আচ্ছা বলো তো, সি ডান্সেস এটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এর কিন্তু কোনো অবজেক্টের দরকার নেই। সি স্লিপস নাইসলি, এটা একটা অ্যাডভার্ব আছে, এখানে কি আছে, অ্যাডভার্ব। সি স্লিপস নাইসলি,
রাম ইজ এ ডক্টর, এটা একটা লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, লিঙ্কিং ভার্ব। কিন্তু এটা মেন ভার্বও বলা যায়, কিন্তু এটাকে লিঙ্কিং ভার্ব বলা উচিত, কারণ এখানে একটা কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে, কমপ্লিমেন্ট আছে। রাইটিং ইন ইংলিশ সো ডিফিকাল্ট, এটা একটা জিরাফ। ওয়াচিং টিভি, এটা একটা জিরাফ। তো আমরা এখানে দেখলাম টু রেস্ট ইজ অনলি থিং আই ওয়ান্ট রাইট নাও, এগুলো কি টু রেস্ট, এটা একটা ইনফিনিটিভ কিন্তু নাউনের জায়গায় ব্যবহৃত হয়েছে, মানে সাবজেক্টের জায়গায় এজ এ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার অবজেক্টের জায়গায় ব্যবহার করতে পারি, আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ, টু স্লিপ অবজেক্টের জায়গায় গিয়ে ব্যবহৃত হয়েছে। আর বাকি আমরা রেগুলার ইরেগুলার ভার্বগুলোকে আমরা চেষ্টা করেছি উদাহরণের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা যে বাক্যগুলো দেখলাম গাইস, এই বাক্যগুলোর মধ্যে সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো ইনফিনিটিভ যে বিষয়টি, ইনফিনিটিভ যে বিষয়টি, an infinitive is to plus verb first form of verb that functions as a noun, adjective or adverb, যেমন টু ইট, টু হেল্প, টু গো, টু মিট, সো ইট ইজ। কিন্তু যতগুলো আমরা দেখেছি দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স, দ্য অবজেক্ট অফ এ সেন্টেন্স, দ্য সাবজেক্ট অফ এ কমপ্লিমেন্ট, সব কিন্তু ইনফিনিটিভের কিন্তু ইউজ হয়। ওকে, সাবজেক্ট অফ এ কমপ্লিমেন্ট, সাবজেক্ট অফ এ অবজেক্ট, সাবজেক্ট অফ এ অবজেক্ট হিসেবে যে ব্যবহৃত হয় টু যুক্ত ভার্বের ফর্ম, সেটা আমরা দেখেছি জাস্ট ওয়ান্ট টু স্লিপ অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে। ওকে, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, তার মধ্যে একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার যে ডিড দিয়ে একটা বাক্য, দেখো আই ডিড দ্য ওয়ার্ক, এটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার যদি বলি আই ডিড নট হেল্প ইউ, আই ডিড নট হেল্প ইউ, ডিড হেল্পিং ভার্ব, হেল্প মেন ভার্ব। এখানে কিন্তু আমরা হেল্পিং ভার্ব, মেন ভার্ব, লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলোকে কিন্তু আমরা প্র্যাকটিস করে দেখার চেষ্টা করেছি। সো আমরা একবার এই প্রাইমারি হেল্পিং ভার্ব, মডাল হেল্পিং ভার্বগুলোকে খেয়াল করে নিই। প্রাইমারি হেল্পিং ভার্বগুলো কি না, বি, ইজামা, ওয়াচ, বি, বিং। হ্যাভ ভার্বের মধ্যে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ডু ভার্বের ডু, ডাজ, ডিড। Modal verbs can, could, shall, should, will, would, may, might, must, need, dare, used to, ought to। এগুলো used to, ought to কিন্তু এগুলো টু যুক্ত হয়ে কিন্তু এটা মডালসে ইউজ হয়। ট্রানজিটিভ ভার্ব কি না, এই ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য সরাসরি কিন্তু একটা কিসের কর্মের প্রয়োজন, এই ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য একটা সরাসরি কিসের প্রয়োজন, একটা অবজেক্টের প্রয়োজন। সো ট্রানজিটিভ ভার্ব ইটস অ্যাকশন অন ডাইরেক্ট অবজেক্ট টু এক্সপ্রেস এ কমপ্লিট thing, thought, sense, meaning, etc. So Ram is eating rice, কিন্তু ভার্বের পরে কিন্তু অবজেক্ট থাকে। ওকে, আর ইন্ট্রানজিটিভ ভার্ব কি হবে, নো নিড অন অবজেক্ট, কমপ্লিট দেয়ার সেন্স। ওকে, মানে ভার্ব যুক্ত, অ্যাডভার্ব যুক্ত ফুল স্টপ, কিংবা এর পরেও কি থাকতে পারে, এমনি সাবজেক্টের পর একটা ভার্ব থাকতেই পারে। ওকে, স্মাইল, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব নিয়ে একটু কথা বলবো, আর লিঙ্কিং ভার্ব নিয়ে একটু কথা বলবো, তাতে আমাদের ডাউটটা কিন্তু আর থাকবে না। রেগুলার ভার্ব কি, রেগুলার ভার্ব কিন্তু ডি, ইডি, টি যোগ করে কিন্তু রেগুলার ভার্বগুলো কিন্তু হয়। তাহলে বলতে পারি ভার্ব হুজ ফার্স্ট সিম্পল এন্ড পাস্ট পার্টিসিপল আর ফর্ম সিম্পল বাই অ্যাডিং ডি, ইডি, টি ইজ কল্ড রেগুলার ভার্ব। যেমন অ্যাড, অ্যাডিড, অ্যাডিড, প্লে, প্লেড, প্লেড, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্ক, হেড, হেডেড, হেডেড, এগুলো কিন্তু সমস্ত কিন্তু রেগুলার ভার্ব। কিন্তু ইরেগুলার ভার্ব কি হয়, এই ভার্বের ভেতরে কিন্তু ভোয়েলসের পরিবর্তন করে কিন্তু ইরেগুলার ভার্বগুলো হয়, নট বাই এডিটিং ডি অর ইডি। যেমন অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, কাম, কেম, কাম। এখানে দেখো, এখানে কিন্তু সমস্ত ভোয়েলস পরিবর্তন হচ্ছে, কিন্তু বি, ওয়াচ, ওয়্যার, বিং। কিন্তু ব্যতিক্রম কিছু বিষয় আছে কিন্তু, যে ভার্বগুলোর V1, V2, V3-র মধ্যে কোনো পরিবর্তন নেই, যেমন কাট, 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 পুট, 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 বেড, 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 এগুলো কিন্তু সমস্ত কিন্তু ইরেগুলার ভার্বের কিন্তু অন্তর্গত। সো এগুলো আমরা দেখলাম, রেগুলার ইরেগুলার ভার্বগুলো দেখলাম, ঠিক আছে। প্রাইমারি হেল্পিং ভার্বগুলো বলেছি, মডালস ভার্বগুলো হয়েছে আমাদের, ঠিক। একটু লিঙ্কিং ভার্বটা আমরা বলে দিই। লিঙ্কিং ভার্ব কিন্তু এখানে সাবজেক্টকে এবং কমপ্লিমেন্টকেই যুক্ত করে, যেমন সি ফিলস আনইজি। এখানে দেখো সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, তারপরে কিন্তু একটা কমপ্লিমেন্ট। বা বলতে পারি আই অ্যাম এ ডক্টর, মিতা ইজ এ ডক্টর, সি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ম্যাঙ্গো ইজ সুইট। এখানে কিন্তু ভার্বগুলোকে মেন ভার্ব হিসেবে ধরবে না, কিন্তু ওটাকে লিঙ্কিং ভার্ব বলবে, কারণ এখানে কমপ্লিমেন্ট আছে, সাবজেক্ট একে অপরের পরিপূরক। কমপ্লিমেন্টের কথার অর্থ একে অপরের পরিপূরক। তো সো গাইস, আজকের
ক্লাসটি এই পর্যন্ত আমরা বোঝানোর চেষ্টা করেছি, আপনাদেরকে বেস্ট ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। এরপরের ক্লাসগুলো থাকবে ফাইনাইট, নন ফাইনাইট, একটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাসকে কিন্তু অভ্যাস করব এবং প্র্যাকটিস করব। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।